ডিএনএ টেস্টের মাধ্যমে সমস্ত সত্যি এবার সকলের সামনে আনলো অভ্র। চলো দেখে নিই আমরা অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বগুলোতে কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। রূপার প্রতি কেন যেন সুদীপার একটা আলাদা টান অনুভব হয়। এই সমস্ত কথাই যখন সুদীপা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সুদীপাকে ডেকে ওঠে অভ্র। সুদীপা কোনো কথাই শুনতে পায় না। যখনই সাড়া দেয় না, ঠিক সেই মুহূর্তেই অভ্র বুঝতে পারে সুদীপা কিছু একটা নিয়ে খুব চিন্তা করছে। অভ্র তখন সুদীপাকে জিজ্ঞেস করে, তুই কি নিয়ে চিন্তা করছিস? সুদীপা তখন বলে, কেন যেন আমার মনে হচ্ছে উনি আমার খুব আপনজন। ওনার জন্য আলাদা একটা টান অনুভব করি আমি, ওনার জন্য আলাদা একটা কষ্ট হয়, কিন্তু এটা কেন হয় সেটা আমি জানি না। উনি দেখলেই আমাকে মা বলে ডেকে ওঠে। আজকে যখন উনি ব্যথা পেলেন, তখন নিজের চিন্তা না করে, নিজের কথা না বলেই উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি ঠিক আছি কিনা। এসব তো শুধুমাত্র মায়েরাই করতে পারে, মা ছাড়া তো আর কেউ এরকমটা বলতে পারে না। অভ্র তখন বলে, তোর কি কোনো কারণে সন্দেহ হচ্ছে? তবে একটা ডিএনএ টেস্ট করালে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তোর মনে যা প্রশ্ন আছে তার সমস্তটাই তুই খুঁজে পেয়ে যাবি এই রিপোর্টের মাধ্যমে। সুদীপা প্রথমে রাজি না হলেও অভ্র সুদীপাকে বোঝায় এবং রাজি করায়, আর বলে তুই কোনো চিন্তা করিস না, এই বিষয়টা কেউ জানবে না। ডিএনএ টেস্টে যদি নেগেটিভ আসে তাহলে তুই বুঝে নিবি মানুষের প্রতি তোর অগাধ ভালোবাসার জন্যই এমন টান অনুভব হচ্ছে। তারপরে সুদীপা রাজি হয় এবং সকলের আড়ালে ডিএনএ টেস্ট করানো হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে অবাক হয়ে যায় অভ্র। অভ্র কোনোভাবে এটা বিশ্বাস করতে পারে না। অভ্র তখন বলে, এবার সকলের সামনেই এটা প্রমাণ করতে হবে যে সুদীপার বংশ পরিচয় আছে। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন টেস্টের মাধ্যমেই সমস্ত সত্যিটাই এবার সকলের সামনে আনে অভ্র? তোমাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলো না।